মানসিকভাবে নিজেকে গড়ে তুলবেন কিভাবে, নিজেকে অনেক ঊর্ধ্বে উঠাবেন কিভাবে, আগের থেকে নিজেকে অনেক নতুন রূপে গঠন করবেন কিভাবে। এক নম্বরে, প্রতিদিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, খুব ভোরে ফজরের নামাজের আগেই ঘুম থেকে জাগ্রত হতে হবে। দুই নম্বরে, আপনি যে কাজই করুন না কেন তা মনোযোগ দিয়ে করতে হবে, যে কাজই করুন না কেন খুব মনোযোগ সহিত সেই কাজ করতে হবে, আঞ্জাম দিতে হবে। তিন নম্বরে, প্রতিদিন কিছু না কিছু নতুন বই পড়তে হবে, নতুন লাইন পড়তে হবে, গল্প পড়তে হবে, ইসলামী সাহিত্য পড়তে হবে, ইসলামের ইতিহাস পড়তে হবে। তাহলে আপনার জ্ঞান ধীরে ধীরে বৃদ্ধি পাবে, জ্ঞানের ভান্ডার প্রসার প্রচার হবে। চার নম্বরে, আপনি অযথা টিভি, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলোই সময় দিবেন না, অযথা সময় নষ্ট করবেন না। বেশি বেশি আপনি ফেসবুকের ভিতরে পড়ে থাকতে পারবেন না। পাঁচ নম্বরে, নিজেকে কোনো সময় অন্যের সাথে তুলনা করবেন না, নিজেকে আরো উন্নত করার চেষ্টা করুন। ছয় নম্বরে, কিছু কিছু নতুন বিষয়ে লেখার চেষ্টা করুন। সাত নম্বরে, প্রতিদিন সকাল বেলায় অথবা বিকাল বেলায় ব্যায়াম করার চেষ্টা করতে হবে। আট নম্বরে, নিজেকে উন্নত করার চেষ্টা করতে হবে। আপনি কখনোই ভাববেন না যে আপনার সাথে কেউ নাই। নয় নম্বরে, প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা আপনি বলবেন না, অতিরিক্ত কথা বললে ক্যালোরি ক্ষয় হয়। 10 নম্বরে, আপনার চরিত্র আগের চেয়ে আরো উন্নত করার চেষ্টা করতে হবে। আমি আবার বলছি, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার জন্য, গড়ে তোলার জন্য 10টি স্বভাব আমাদের অর্জন করতে হবে। 1 নম্বরে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে হবে খুব ভোর বেলায়। 2 নম্বরে, যে কাজই করতে হবে সে কাজ আত্মবিশ্বাসের সাথে করতে হবে। 3 নম্বরে, নতুন নতুন কিছু না কিছু করতে হবে প্রতিদিন, এবং নতুন বই পড়তে হবে, আপনার জ্ঞান তাতে বৃদ্ধি পাবে। 4 নম্বরে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো সময় কম দিতে হবে। 5 নম্বরে, অন্যের সাথে কখনোই নিজেকে তুলনা করা যাবে না। 6 নম্বরে, প্রতিদিন কিছু না কিছু লেখার অভ্যাস করতে হবে। 7 নম্বরে, ব্যায়াম করতে হবে প্রতিদিন নিয়মিত। 8 নম্বরে, নিজেকে উন্নত করার চেষ্টা করতে হবে, নিজেকে কোনো সময় ভাবা যাবে না আমি নিঃস্ব, আমি একা, পৃথিবীতে কেউ আমার আশেপাশে নাই। 8 নম্বরে, 9 নম্বরে, প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলা যাবে না। 10 নম্বরে, আপনার চরিত্র আগের থেকে উন্নত করতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে।